ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে দেওয়া হলো। দেবাংশু প্রার্থী হলো, আপনাদেরই সমজুরি। আচ্ছা, কার্ডে মানে তাসের কার্ডের মধ্যে দেখবে জোকারও থাকে। ওই জোকারদের একটু ননসেন্স ভ্যালু থাকে, জোকার মাঝে মাঝে ব্যবহার করা হয়। ওই সেরকমই তৃণমূল কিছু ননসেন্স ভ্যালু অ্যাড করার জন্য কিছু জোকারকে প্রার্থী করেছে। তরুণজ্যোতি দা, দেবাংশু বলছে আমি সিনিয়র পলিটিশিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে। আমি দেবাংশু নিজে বলে নিজে কন্টেন্ট ক্রিয়েটার, রাজনীতিতে তার অভিজ্ঞতা, গান করে নাচানাচি করে রাজনীতিতে আসা। তৃণমূল বেসিক্যালি তাকে খুব বাংলা ভাষা, নোংরা ভাষায় বলতে গেলে খেউর করার জন্য ওকে পাঠিয়েছে। দেবাংশু ওই ননসেন্স ভ্যালুটা অ্যাড করবে, কাজের কাজ কিছু করবে না। আমি আবার বলছি, কোয়ালিফিকেশন কি দেবাংশু ভট্টাচার্যের? কোয়ালিফিকেশনটা কি? চটি চাটা ছাড়া তিনি জীবনে কি করেন? তার সংসার চলে চটির দয়া, সংসার চলে চটি চেটে। সে হবে প্রার্থী? সে হবে ল মেকার? মানে এরা কেন করছে এরকম ভাবে? মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছে। এই নাটকটা চলছে তৃণমূলের। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। জানি না, এটা উত্তর কি দেবো আমি জানি না। মণিপুর নিয়ে কথা বলছেন, স্পেশাল মণিপুর থেকে কোনো কিছু নিয়ে এসে উনি খাচ্ছেন কিনা আমি জানি না। স্পেশাল মণিপুরি কিছু স্পেশাল জিনিস খেলে এরকম আওয়াজ টাওয়াজ হয়, এরকম ভুলভাল বলেন। রাজা রামমোহন রায় সম্পর্কে তার ধারণা নেই, তাই জন্য এই বক্তব্যগুলো তিনি রেখেছেন। না না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তো। ওই না, মালিক বলেছে। খাতে কর্মচারীগুলো কেউ কি অবজেক্ট করেছে? মালিকের কথা কর্মচারীরা কেউ অবজেক্ট করেছে? এরা বাঙালি নিয়ে এত কথা বলে, বাংলা সম্পর্কে এরা জানে না, তার জন্যই বলে। যারা রীতিমতো মোদিজির গ্যারেন্টি নিয়ে কথা বলছিলেন, তাদেরকে দেখা গেল মঞ্চে উপবিষ্ট হয়ে। মঞ্চে কি কথা বললো বলুন তো? মঞ্চে বলল যারা নাকি ভালো করে বাংলা লিখতে পড়তে পারে না, বহিরাগত, তারা কি বাংলার মানুষের কথা বুঝবে? তারা কি বাংলার মানুষের ভাব বুঝবে? তারাই দেখা গেল প্রার্থী যখন ঘোষণা করলো 42টা সিটে, তখন বহরমপুর থেকে তারা ইউসুফ পাঠানকে নিয়ে এলো। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, সরাসরি কথা বলবো। কি বলবে দাদা? কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, তোমরা যাও না মনে হয়? এরা কালীঘাটে জন্মেছিল, কালীঘাটে এক দাইমার হাতে এদের জন্ম হয়েছিল। এরা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, কালীঘাটের দাইমা এদের জন্ম দিয়েছিল। এরা তো এখানকারই। এরা বাংলা পড়তে জানে, বাংলা লিখতে জানে, বাংলা বলতে জানে, বাংলা সেন্টিমেন্ট এরা বোঝে। তৃণমূল আমি বুঝে পাই না, এরা ঠিক কোথা দিয়ে কথা বলে? মুখ দিয়ে কথা বলে কি? কারণ এক এক সময় এক এক, হ্যাঁ, অভিষেক ব্যানার্জি মুখ দিয়ে কি কথা বলে? কারণ এক এক সময় এক এক রকম আওয়াজ করে। মুখ দিয়ে তো বিভিন্ন রকম আওয়াজ হতে পারে না, মনে হয় অন্য কোথাও দিয়ে আওয়াজটা বেরোয় বলে এরকম ডিফারেন্ট আওয়াজগুলো আসে। আমি আবার বলছি, বাংলা নিজের মেয়েকে চায় বলে যে দল ভোট নিয়েছিল, সেই দলের আমলে আমরা হাঁসখালি দেখলাম, সেই দলের আমলে আমরা কালিয়াচক, মালদা, নদিয়া এবং শেষমেশ সন্দেশখালি দেখলাম। 500 টাকা ওনারা দিচ্ছেন, সরকার দিচ্ছে, ওনারা দিচ্ছেন না, সরকার দিচ্ছে। তাহলে মা বোনদের ইজ্জত নেবেন? 500 টাকা দেওয়ার বদলে মা বোনদের রাতেবেলা পিঠে বাঁধা নিয়ে যাবেন, তাদের গণধর্ষণ করবেন, তাদের মলেস্ট করবেন, বাড়ির ছেলেদের মারধর করবেন, বাড়ি মানে লোকজনদের জমি কেড়ে নেবেন। এটা কোন বাংলা? এটা তৃণমূল কোন বাংলায় কোন সংস্কৃতিটা নিয়ে আসছে পশ্চিমবঙ্গে? আমি আবার বলছি, কীর্তি আজাদ কোন কীর্তি আজাদ? যার পরিবারের বিরুদ্ধে বাঙালি খেদানোর অভিযোগ আছে, যার পরিবারের লোকজন একটা বাঙালি মেয়েকে অ্যাবডাক্ট করেছিল, সে কীর্তি আজাদ। এর বাংলার অবদান কি আছে? শত্রুঘ্ন সিনহা কদিন থাকে আসানসোলে? আসানসোলে তো নিয়ে এমপি ছিলেন, তো কদিন ছিলেন ওখানে? তারপর হচ্ছে ইউসুফ পাঠান, গুজরাটের ইউসুফ পাঠান, বাংলাকে গুজরাট হতে দেবো না বলে গুজরাট থেকে লোক নিয়ে এসে প্রার্থী করে দিচ্ছে। এরা কারা? এরা মানুষ, ছাগল, না অন্য কিছু? দেখো, সায়নী ঘোষ যখন প্রচারে যাবে, আশা করি যাদবপুরের হিন্দু মা বোনেরা বাড়ির সামনে নিশ্চয়ই পোস্টার রেখে দেবে যে ভগবান শিবকে যারা অপমান করে তাদের এন্ট্রি নেই। যে শিবলিঙ্গের মাথায় কন্ডম পরে দিয়েছিল সে প্রার্থী, তা ঘোষণা কবে হচ্ছে? শিবরাত্রির ঠিক পরের দিন। তৃণমূলের এত হিন্দু বিদ্বেষী কেন তৃণমূল? হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানে পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেলেছিল, তাই তিনি হয়েছেন দিদি নাম্বার থেকে চোর নাম্বার ওয়ানও তিনি হচ্ছেন। পুরো দলটা চোরে ভর্তি। আজকের দিনে সবাই জানে তৃণমূল মানেই চোর। তারপর যখন যারা এই দলে ঢোকে, তার মানে তারা চুরি করতেই আসছে, মানুষের কাজ করতে আসছে না। জমিদারি প্রথার অবসান করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এই জনগর্জনে বিরোধীদের বিসর্জন হবে। দেখো, জনগর্জন না ফর্জন কিছু না, ওটা চোরেদের গর্জন ছিল। আর যেটাকে তোমরা সভা বলছো, দেখো র্যাম্প ফ্যাম লাগিয়ে আমি তো মনে করলাম একটা মডেলিং শোটো হচ্ছে। একটা কোম্পানির মালিক এবং তার মালকিন কর্মচারীদের একটু পাবলিকের সামনে হাঁটালেন, যেমন সার্কাসে হয়, সার্কাসের মতো একটা কীর্তি করলেন। রিং মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তার পোষ্যগুলোকে নিয়ে যাচ্ছেন, সেটাই আমরা দেখলাম। এরা প্রার্থী, এর মানুষ জবাব দেবে এদেরকে। তিনি
রীতিমতো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে বলছেন আগে বিচারে যখন বিচারপতি হিসেবে বসেছিলেন চেয়ারে তখন গোখরো ছিল, এখন বাইরে বেরিয়ে কেউটে হয়ে গেছে। মানুষ ছিলেন, মানুষ আছেন, যারা গোখরো কেউটে তারা তাদের মানে অন্যদেরকে তাই মনে করে। তৃণমূল আসলে ব্যাপার বাংলার মানুষকে প্রতি সময় তারা দংশন করছে, প্রতি সময় বাংলার মানুষের উপর বীজ ঢালছে, বাংলার মানুষের হত্যা করছে। সাপ যদি কেউ হয়ে থাকে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা আপনাদের রীতিমতো আপনারা নাকি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন, সেখানে তাদের কি বিচার হলো? এই মুহূর্তে বলছেন বাংলা বিরোধী আপনারা। না, সেটা আমরাও জানতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কারা ভাঙলো? ওখানে সিসিটিভি ছিল, সিসিটিভি থেকে আমরাও জানতে চাই কারা ভাঙলো। সিসিটিভি ফুটেজ আজ পর্যন্ত বেরোলো না কেন? ওই রাত সন্ধ্যাবেলা বিদ্যাসাগর কলেজে কিছু বাইরের ছাত্রছাত্রীরা ওরা কি করছিল ওখানে, এবং সিসিটিভি ফুটেজটা কোথায়? আমরা এখন আজকেও বলছি 2019-এর ঘটনা, 24 দাঁড়িয়ে বলছি আমরা সিসিটিভি ফুটেজটা সামনে আসুক। আর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বা নেতাজির জন্মদিনে বা অন্যান্য এতগুলো মনীষী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেয় খালি, যারা ঈশ্বরচন্দ্র এবং রবীন্দ্রনাথের বাংলায় মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় হলো বাংলার গর্ব, তাদের মুখে এরকম কথা আসবে, সেটাই স্বাভাবিক। না, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে 10 মিনিটের ভিডিও ফুটেজ দেখিয়েছে। অলরেডি আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন মামাটি মানুষ একটা যাত্রাপালার নাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো এই মন্তব্যও করেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 মিনিটের ভিডিওতে আপনাদেরকে তো ধুয়ে দিয়েছে। আপনাদের কোন বক্তব্য নেই? বলেছেন 10 মিনিট কাকে কাকে ধুয়েছে, কি ধুয়েছে? একটা কাজ করে যখন মুড অফ হয়ে যায় লোকজনের আজকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনে, এরা মানে সার্কাসে পরিণত হয়েছে, এরা পুরো জোকারে পরিণত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ তুমি দেখো না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের, এরা মেম মেটেরিয়ালে পরিণত হয়েছে। আপনাদের কিন্তু না হোক না, উনি অনেক অনেক ক্লিপিংস থাকতে পারে। ওনার বিখ্যাত ক্লিপিংস গুলো ছিল কি পিসির, যে আমাদের পার্কস্ট্রিটের ঘটনা, ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, পার্কস্ট্রিট কাকলি ঘোষ দস্তিদারের পার্কস্ট্রিটের ঘটনা, কল গার্ল এবং তার খদ্দেরের মধ্যে ঝামেলা, হাঁসখালির বাচ্চা মেয়েটার রেপের ঘটনা, সেখানে বলে দিলেন যে হয়তো লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। সর্দি জ্বর যেমন হয় সেরকম রেপ হয়, গ্লোবালাইজেশন বাড়ছে, মেলামেশা বাড়ছে, তার জন্য নাকি রেপ হচ্ছে। এই বক্তব্যগুলো কি ছিল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির এই বক্তব্যগুলো কি দেখেছিলেন?